ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখলে ওয়াশিংটনের সাথে কোনো সম্পর্ক উন্নয়ন সম্ভব না, আয়াতুল্লাহর হুঁশিয়ারি। গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে আরও 3 জিম্মির মরদেহ উদ্ধার। আসন্ন শীত মৌসুম সামনে রেখে শঙ্কায় দিন কাটছে গাজার বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় নিহত 5 জনের দাফন সম্পন্ন, অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমেরিকা যতদিন ইসরায়েলকে সমর্থন দেবে, মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি রাখবে এবং ওই অঞ্চলে রাজনৈতিক হস্তক্ষেপ চালাবে, ততদিন তেহরান ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্ভব হবে না। সোমবার তেহরানের ইমাম খোমেনি কমপ্লেক্সে দেয়া এক বক্তব্যে খামেনি আরও বলেন, তেহরানের সাথে সম্পর্ক গড়তে চাওয়া এবং ইসরায়েলের অভিশপ্ত ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সাহায্য করা সামঞ্জস্যপূর্ণ নয়। তেহরান প্রস্তুত হলে ওয়াশিংটন নতুন পারমাণবিক চুক্তির জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের উদ্ধৃতি দিয়ে খামেনি বলেন, ইহুদিবাদী শাসন ব্যবস্থার প্রতি ওয়াশিংটনের সমর্থন সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। সাম্প্রতিক সময়ে সমগ্র বিশ্ব ইহুদিবাদী শাসন ব্যবস্থার স্বরূপ দেখেছে। গোটা বিশ্ব অভিশপ্ত জায়নিজমের অনুসারীদের নিন্দা জানালেও আমেরিকা তাদের সমর্থন করে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সাথে তেহরানের সম্পর্ক ও সহযোগিতা অসম্ভব। তারা যদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার প্রতি সমর্থন সম্পূর্ণরূপে প্রত্যাহার করে এবং মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি সরিয়ে নেয়, তাহলে ট্রাম্পের প্রস্তাব বিবেচনা করা হবে, তবে সেটাও নিকট ভবিষ্যতে হবে না। গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে হামাস। রবিবার গাজা সিটির সুজাইয়া পাড়া এলাকায় ইন্টারন্যাশনাল রেড ক্রস ও ইজিপ্টের উদ্ধারকারী দলের সহায়তায় এই উদ্ধার অভিযান চলে। পরে রাতে উদ্ধার হওয়া 3 জনের মরদেহ হস্তান্তর করে হামাস। যুদ্ধবিরতির শুরু থেকেই ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তরে হামাস সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। অভিযোগ অস্বীকার করে হামাস জানায়, বেশ কিছু জিম্মির মরদেহ ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা সহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গাজা সিটির সুজাইয়াপাড়া এলাকা থেকে 3 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করে সেগুলো হস্তান্তর করেছে হামাস। রবিবার রাতে রেড ক্রসের সহায়তায় তাদের তেল আভিভে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া 3 জনই ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকেই ইসরায়েলি জিম্মিদের মরদেহ হস্তান্তরে হামাস কালক্ষেপণ করছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। এই অভিযোগে চুক্তি লঙ্ঘন করেই গাজায় 2 দফা ভয়াবহ সিরিজ হামলা চালানো হয়। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হামাস জানায়, বেশ কিছু জিম্মির মরদেহ উপত্যকার বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর মধ্যে কিছু জিম্মির মরদেহ রয়েছে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায়, যেখানে উদ্ধার অভিযান চালাতে বুলডোজার সহ অন্যান্য ভারী উদ্ধার সরঞ্জাম প্রয়োজন। ভারী সরঞ্জামের দাবিকে ইসরায়েল প্রথমে অজুহাত বলে দাবি করলেও ওয়াশিংটন ও কায়রোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জেরুজালেম সফরের পর তা মেনে নেয়। এ নিয়ে গত অক্টোবর সপ্তাহব্যাপী আলোচনার পর সিদ্ধান্তে পৌঁছে মধ্যস্থতাকারীরা। পরে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস, ICRC ও ইজিপ্টের উদ্ধারকারী দলকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। সবশেষ রবিবারই ইসরায়েল নিয়ন্ত্রিত সুজাইয়াপাড়ায় অভিযানে 3 ইসরায়েলি সেনার মরদেহ পাওয়া যায়। এদিন সকালে রেড ক্রস ও ইজিপ্টের উদ্ধারকারী দলের সঙ্গে সুজাইয়াপাড়ায় প্রবেশ করে হামাস সদস্যরা। পরে দিনভর অভিযান চালিয়ে 3 ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি শুরু হলেও উপত্যকার কিছু অংশে এখনো ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান ধরে রেখেছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের এলাকায় ইয়েলো সাইন বা হলুদ রেখা প্রতিষ্ঠায় সীমানা চিহ্নিতকরণ পিলারও বসিয়েছে IDF। দক্ষিণের রাফা থেকে উত্তরের বেইত লাহিয়া পর্যন্ত এই ইয়েলো পিলার বসানো হয়। IDF চিহ্নিত ইয়েলো লাইনের ভেতরে 3 ইসরায়েলি জিম্মির মরদেহ খুঁজে পাওয়ার পর হামাসের দাবি সত্যতা প্রতিষ্ঠিত হলো। উদ্ধার হওয়া 3 সৈনিকের মধ্যে একজন উমর নিউট্রা, ইসরায়েল আমেরিকান দ্বৈত নাগরিক। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে চরম মানবিক সংকটে ভুগছেন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। টানা 2 বছরের আগ্রাসনে পুরো গাজা উপত্যকার প্রায় পুরোটাই ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। নাগরিক সব মৌলিক অধিকার বঞ্চিত গাজাবাসীর মানবিক সংকট এরই মধ্যে চরম আকারে পৌঁছেছে। এরই মধ্যে দরজার কড়া নাড়ছে শীত মৌসুম, যা অজানা শঙ্কা তৈরি করছে গৃহ ও বস্ত্রহীন গাজাবাসীর মনে। খাদ্য ঘাটতি, মূল্যবৃদ্ধি আর অনিশ্চিত জীবন সব মিলিয়ে তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। এরই মধ্যে শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে, ফলে প্রয়োজনীয় শীতবস্ত্রের সংকটে অজানা সংখ্যায় পড়ছেন গাজার বাসিন্দারা। টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। প্যালেস্টিনিয়ানরা হারিয়েছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সব মৌলিক অধিকার। এর মধ্যে শীতের আগমনী বার্তায় কপালে চিন্তার ভাঁজ নেমে এসেছে গাজাবাসীর। জাবালিয়া ক্যাম্পে বাস্তুচ্যুত ইহাব হুসেইন বলছেন, এখন বেঁচে থাকার ন্যূনতম উপকরণও নেই। পরিস্থিতি খুবই কঠিন, আর সহ্য করতে পারছি না। আমরা এখন তাঁবুতে বাস করছি। সারা জীবন আমরা শীতের জন্য প্রার্থনা করেছি, কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। শীত মৌসুমে তাঁবুতে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাবে। শীত মৌসুমে বৃষ্টির আশঙ্কা গাজাবাসীর মনে আরো বেশি ভয় তৈরি করেছে। সন্তানাদি এবং নাতি নাতনি সহ 36 জনের পরিবার নিয়ে কোথায় যাবেন তা নিয়ে চিন্তিত উম্মি আল আবেদ আল ফিউমি। চলমান অবরোধের কারণে অতি সাধারণভাবে জীবনযাপনও কষ্টকর হয়ে উঠেছে। সামাজিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় পর্যায়ে। আমরা যা বিক্রি করি, যা দিয়ে জীবিকা নির্বাহ করি, সেটাই খাই। সামরিকভাবে গাজার অর্থনীতি অত্যন্ত কঠিন। শীতকালীন বৃষ্টির আশঙ্কা তো রয়েছেই, পাশাপাশি দখলদার বাহিনীর অবরোধের মুখে নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে গাজাবাসীর। ভ্রাম্যমাণ খাবার বিক্রেতা হানি কানেন বলেন, মানুষ এখন প্রতিদিনকার খাবার চাহিদাও পূরণ করতে পারছে না। কোনো কাজ নেই, খাবার নেই, বাসস্থান নেই, এমনকি খাবার পানিটুকুও নেই। সামনে শীতকাল আসছে, সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি, আমাদের কোনো কম্বল নেই, আমার একেবারে কিছুই নেই। বাড়িটি ধ্বংস হয়ে গেছে। আমরা এখানে 36 জন এখনো একই পরিস্থিতিতে আছি। সবাইকে নিয়ে কোথায় যাব, কি করব, কিছুই জানি না। খাবার, আশ্রয়, নিরাপত্তা, গাজায় সবকিছু অনিশ্চিত। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে গাজায় সহায়তা বাড়ানোর আহ্বান সত্ত্বেও চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণ ত্রাণ সরবরাহের ক্ষেত্রেও বাধা দিচ্ছে ইসরায়েল। ফলে আসন্ন শীত মৌসুমে গাজায় শীতবস্ত্রের তীব্র সংকটের শঙ্কা তৈরি হয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে প্রদেশে ইসরায়েলি হামলায় নিহত 5 জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার হাজারো মানুষ নিহতদের জানাজায় অংশগ্রহণ করেন। এর আগে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় নাবাতিয়ের কাফর রুম্মান মিউনিসিপ্যালিটিতে 4 জন এবং নাবাতিয়ে জেলার চৌকিনে 1 জন প্রাণ হারান। এই ঘটনার পর ইসরায়েল লেবাননকে বিপদের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন দেশটির হিজবুল্লাহ পার্লামেন্ট সদস্য আলী ফায়াদ। লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে সিটিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণে ইসরায়েলি হামলায় নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত 5 জন নাবাতিয়ে প্রদেশে পৃথক ইসরায়েলি হামলায় প্রাণ হারান। দাফন কাজে অংশ নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানান স্থানীয়রা। এই ঘটনায় ইসরায়েল লেবাননকে বিপদের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন দেশটির হিজবুল্লাহ পার্লামেন্ট সদস্য আলী ফাহাদ। আমরা আবারও বলছি, লেবানন যুদ্ধবিরতির সব শর্ত পূর্ণাঙ্গভাবে মেনে চললেও ইসরায়েল তা মোটেও মানছে না। তারা একের পর এক আগ্রাসন চালিয়ে লেবাননকে বিপদের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। জানাজায় হিজবুল্লাহ শতাধিক সামরিক সদস্য অংশগ্রহণ করেন। তারা নিহতদের সালাম ও শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে পৃথক ইসরায়েলি হামলায় শনিবার দক্ষিণ লেবাননের কাফর রুম্মান মিউনিসিপ্যালিটিতে 4 জন এবং শুক্রবার নাবাতিয়ে জেলার চৌকিনে 1 জনের মৃত্যু হয়। এদের মধ্যে মিউনিসিপ্যালিটির এক কর্মীও রয়েছেন। তবে আইডিএফ এর দাবি, নিহতদের সবাই হিজবুল্লাহ সদস্য। এই ঘটনার পর যে কোনো ইসরায়েলি হামলার জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
এদিকে অব্যাহত হামলার মধ্যেই হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে বলে আবারও অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ব্যর্থ হলে ইসরায়েল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গত বছরের নভেম্বর মাসে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে লেবানন। রাষ্ট্রীয় প্রতিশ্রুতি মেনে হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলা সত্ত্বেও সীমান্ত পেরিয়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ বৈরুতের। বিপ্রজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।